মাহির, আমি হসপিটালে। কেন, কি হয়েছে? তুমি কি জানো না? না। আমি সত্যি এক অভাবী নারী, বললেও কেউ খবর রাখবে না। এত না পেঁচিয়ে বলো কি হয়েছে। আমি নিজেকে শেষ করতে গিয়েছিলাম। তাহলে মরলি না কেন? তুমি মরলে আমি একটু বাঁচি। এইভাবে বলো না প্লিজ, আমার খুব কষ্ট হচ্ছে। শোনো মেঘা, আমার পরিবার তোমাকে মেনে নিবে না। তাহলে কেন তুমি আমার পেছনে পড়ে আছো? পেছনে নই, আমি তোমার পায়ে পড়ছি মাহির। আমাকে এভাবে একা করে দিও না। আমার দেহের প্রতিটি রক্তের কণিকায় তুমি আছো। একটা কথা কতবার বলবো? আমাদের সম্পর্কের কথা পরিবারের সবাই জেনে গেছে, আর আমাকে অনেক কথা শুনিয়েছে। আমি আর তোমার সাথে রিলেশন রাখতে পারবো না। ছেড়ে যখন যাবে তাহলে স্বপ্ন কেন বুনেছিলে? আবেগ আর পরিস্থিতি মিলিয়ে এমন একটা সময় এসেছিল যখন আমি তোমাকে ভালোবাসতাম। ভালোবাসতে? তুমি কি আমাকে সত্যি ভালোবাসতে? হুম। সত্যিকারের ভালোবাসা কখনো এমন হয় না। পরিস্থিতির পাল্লায় পড়লে হয়। এই কেমন পরিস্থিতি, কেমন চরিত্রের অধিকারী তুমি, যে কিনা পরিস্থিতি দোহাই দিয়ে নিজের প্রেমিকাকে কষ্ট দেয়, ছেড়ে দেয় ভালোবাসার মানুষকে। সরি। প্লিজ শোনো না মাহির, আমি যদি তোমার আব্বুর পায়ে পড়ি, তারপর কি তোমাকে আমি পাবো না? এভাবে কি ভালোবাসা আদায় করা যায়? তাহলে তুমি বলে দাও, আমি কি করব? তুমি আমাকে ভুলে যাও। কিভাবে ভুলবো রে? আমার সব স্বপ্ন যে তোমায় ঘিরে। জানো, আজকে আমি 5 দিন হসপিটালে। সেটা তোমার নিজের দোষের কারণে। তুমিহীন আমি সত্যি মরে যাব মাহির। কেউ কাউকে না পেলে যারা এই কাজ করে তারা পাগল। হ্যাঁ, আমি পাগল, পাগল শুধু তোমার জন্য। তুমি আগে এমন ছিলে না, হঠাৎ এমন চরিত্র পাল্টে গেল কেন? আমি পাল্টে যাইনি, আমি শুধু আমার পরিবারের কথা শুনছি। প্রেম করার আগে কি পরিবারকে জানিয়েছিলে? তুমি কিন্তু গায়ে পড়ে আমার সাথে ঝগড়া করছো। এগুলোকে তোমার ঝগড়া মনে হয়? তা নয় তো কি। আসলে মাহির, জানো, তোমার কাছ থেকে একটা শিক্ষা পেলাম। স্বপ্ন বোনার চেয়ে ভাঙা সহজ। তোমার জন্য শেষমেশ নিজের জীবনটা দিতে বসেছিলাম, আর তুমি কি আমাকে পাগল বলছো? আমাকে মাফ করে দিও। তোমার ভালোবাসা পাওয়ার যোগ্য হয়তো আমি না, কিন্তু একটা কথা বলি। তোমার একটা কথা আমাকে বলতে হবে না। কি বলবে আমি জানি। বলবে আত্মহত্যা কোনো সমাধান না। হুম। তাহলে সমাধান কোথায় বলো? আমাকে ভুলে যাও মেঘা। ভুলে গেলাম, তারপর? প্লিজ মেঘা, এভাবে রিকোয়েস্ট করো না। আমি তোমার ভালোর জন্যই বলছি। আমার সব ভালো যে তোমার কাছে। ছেলে মানুষই করো না। তুমি আমার সিচুয়েশনটা একটু ভাবো। ওকে বাবু, যাও, তোমাকে মুক্ত করে দিলাম। এবার হ্যাপি? সরি মেঘা। সরি শব্দটা দিয়ে যদি ভাঙা হৃদয় জোড়া যেত, তাহলে সব স্বপ্ন আজ পূর্ণতা পেত। তাহলে মানুষ সরি কেন বলে? সহানুভূতি প্রদর্শনের জন্য। সরি বলাটা ভালোবাসার জন্য নয়। ভালো থেকো আমার স্বপ্নের রাজকুমার।